मुरली मनोहर गोविंद गिरिधर नमामि कृष्णं नमामि कृष्णं मुरली मनोहर गोविंद गिरिधर नमामि कृष्णं নমামি কৃষ্ণম। এক দানা ভাত খেয়ে গোটা বিশ্বকে পেট ভরিয়ে দিতে পারে। মা লক্ষ্মীর কাছে একটি ভাতের দানা মুখে দিয়েছিলেন, তাতে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড সকলের পেট ভরে গেছিল। কে সম্ভব করতে পারে? সেই একমাত্র সুদর্শনধারী আপনার পাশে আছে, আপনার হৃদয়ে আছে, আপনার মস্তিষ্কে আছে, আপনার বিশ্ব ব্রহ্মাণ্ডে আছে। সেই মনোহরীকে প্রণাম। আপনাদের প্রণাম, বাচ্চাদের অনেক ভালোবাসা। নতুন বছর আসছে, খুব ভালো থাকুন। তো সুদামা চলেছে সেই মধুসূদনের কাছে, একটুখানি তার ভালোবাসা পাওয়ার জন্য। অনেক দিন ধরে ভালোবাসার বুভুক্ষু, তৃষ্ণার্ত, অনাহারে অনিদ্রায় ক্লান্ত, পরিশ্রান্ত। তিনি চলেছেন সেই মুরলীমোহনের কাছে। ছোট্টবেলায় বাঁশি শুনিয়ে ঘুম পাড়িয়ে দিত। সেই প্রভু যে এখন দ্বারকাধীশ, তার সঙ্গে দেখা করতে যাচ্ছে। কি ভেট নিয়েছে! রাজার কাছে ভেট নিতে হয়। তো কি ভেট নিয়েছেন উনি? দুটি চিড়ে ভাজা, একটু গুড়, তাও আবার লোকের থেকে চেয়ে নিয়ে এসে। চলতে চলতে পথে পরিশ্রান্ত, ক্লান্ত, বারবার পড়ে যাচ্ছে। তুলে ধরছেন মুরলীমোহন। মায়াতে আবদ্ধ, আমরা চিনতে পারি না ভগবানকে, আমরা চিনতে পারি না। সেই মুরলীমোহন পাশে এসে তাকে তুলে ধরছে, পায়ে কাঁটা ফুটে গেলে কাঁটা বার করে দিচ্ছে। তো মুরলীমোহন তাকে সঙ্গে নিয়ে চলেছে। ক্ষুধার্ত, দুটি খেতেও দিলেন নিজের পোটালা বার করে। সেই পুটলি থেকে বার হলো চাপাটি, ছানার খাবার। তো সুদামা বললেন, আমি এই সব কিচ্ছু নিতে পারবো না, আমি অনেক অনাহারে আছি, আমি এগুলো নিতে পারবো না। আমার বাচ্চারা অনেক দিন না খেয়ে আছে, আমি এগুলো কিচ্ছু গ্রহণ করতে পারবো না। এত সুন্দর সুন্দর খাবার থাকা সত্ত্বেও সে খাবে না। আমার স্ত্রী, আমার ছেলে, ওরা অনাহারে আছে। এমন মায়া! হঠাৎ করে কোনো একজন পথিক এসে বলল, রাজার ঘরে খাবার দেবে, সেই খাবার আমি নিয়ে এসেছি। আর রাজা একটা অ্যানাউন্স করেছিলেন, মানে কি বলবো, রাজা নির্দেশ দিয়েছিলেন যেন সকল
সকল দেশবাসী, সকল বৃন্দাবনবাসী, মথুরাবাসী যেন তার কাছে গিয়ে সেই খাবার এবং জামা কাপড় গ্রহণ করে। তো সেই মতো সকলেই নিয়ে এসেছে খাবার। এই কথাটা জানার পরে তখন সুদামা রাজি হলো যে আমার বাচ্চারা তাহলে খাবার পেয়েছে। বলল, হ্যাঁ, আমি দেখেছি যে বাচ্চারা তোমার খাবার পেয়েছে। খুব নরম, শান্ত এবং সকলের উপর বিশ্বাস করে চলেন সেই সুদামা, খুব সরল সাদাসিধে। সে বিশ্বাস করল যে হ্যাঁ, বাচ্চারা খাবার পেয়েছে। তখন ভগবান মুরলীমোহনের রূপ ধরে এসেছেন। উনি দুটো থালায় খাবার বাড়লেন। বলে, তুমি তো খাবার বাড়লে ভাই আমাদের দুজনের জন্য, কিন্তু আরেকজনের জন্য যে বাড়লে না। বলে, কে? আবার এখানে তো কেউ নেই। আছে গো, আছে, আমার ভগবান আছেন, আমার প্রভু, আমার শ্রীকৃষ্ণ আছেন, তার খাবার বাড়ো। তখন আরেকটি থালায় খাবার বেড়ে সেই সামনে মূর্তির সামনে সে খাবার নিবেদন করলেন। তারপরে প্রসাদ গ্রহণ করলেন। তো যতক্ষণ জীবনে আশা আছে, যতক্ষণ আমরা বেঁচে আছি, ভগবানের নাম করতে ছাড়বেন না। কোথা থেকে যে খাবার আসবে আপনার চিন্তা করতে হবে না, উনি চিন্তা করবেন। সব কলকবজা ওখানে আছে, ওখানেই সব কিছুর তালার চাবি। শুধু একটি নাম করে যান, হে মধুসূদন, হে দীনবন্ধু, হে গিরিধারী, হে গোবিন্দ, আমাদের উদ্ধার করো। আমরা যেন যখনই জন্ম নিই না কেন তোমার চরণে থাকতে পারি। সুদামা খাবার গ্রহণ করলেন। তবে আজ এইটুকুনি। টাটা।